देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे पयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা ও স্বামীজি চরণে আভূমিলোচিত প্রণাম নিবেদন করি। আজকের এই সভায় উপস্থিত সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই, বিশেষ শ্রদ্ধা ও প্রণাম ভাস্বতীদিকে, যার উদ্যোগে প্রত্যেক বছর এই দিনটিতে বিশেষ করে আমরা বিশেষভাবে যে জন্মদিন সেলিব্রেট করা যায় এবং এর চেয়ে ভালো পদ্ধতি আর হয় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঠাকুরমা স্বামীজিকে স্মরণ মননের মধ্যে দিয়ে যে দাদাকেও স্মরণ করা এবং শ্রদ্ধা জ্ঞাপন করা, এটি অভিনব পদ্ধতি। আমার আগেই বললেন পিয়াসিদি, অপূর্ব সুন্দর করে গৌরী মায়ের কথা বলছিলেন, আমি শুনছিলাম, তাকেও আমার প্রণাম জানাই। আর আপনাদের সকলকে আমার প্রণাম ও শ্রদ্ধা। মায়ের কথাই বলবার কথা, সেই মা যার জীবনটাই সকল শাস্ত্রের প্রতিফলন। যদিও শাস্ত্রের সঙ্গে মিলিয়ে মিলিয়ে যে তিনি কিছু একটা করেছেন ইচ্ছাকৃতভাবে, এমনটা নয়। ঠাকুর যা কিছু করেছিলেন, এই সর্বধর্ম সমন্বয় ইত্যাদি, এই বিষয়ে পরে যখন মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা তখন বলতেন যে দেখো বাবা, তিনি কোনো কিছু মতলব করে করেননি, অর্থাৎ কিছু একটা যে প্ল্যানিং করে যেটা করতে হবে এইভাবে তিনি করেননি। মায়ের ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো সেই একই কথা প্রযোজ্য। মাও মতলব করে কিছু কখনোই করেননি, তিনি যা করেছেন স্বতঃস্ফূর্তভাবে। আর এই স্বতঃস্ফূর্ততাই মায়ের জীবনের অন্যতম বৈশিষ্ট্য। ছোট্টবেলায় তিনি পড়াশোনা শিখতে চেয়েছেন, কিন্তু সুযোগ ঘটেনি, এবং যখন পরবর্তীকালেও তিনি চেষ্টা করেছেন লক্ষ্মী দিদির সঙ্গে একটু বই এনে বর্ণপরিচয় পড়া শেখার, হৃদয়রাম তখন বাদ সেধেছেন, বইপত্র কেড়ে নিয়েছেন। ফলত ঠাকুর যাকে আমাদের সঙ্গে পরিচয় করাচ্ছেন এই বলে যে ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, সেই সারদা সরস্বতীর এমন লীলা যে আমরা দেখছি তিনি টিপসই দিয়ে মানি অর্ডার নিচ্ছেন। এই হচ্ছে তার লীলা, এই তার সারল্য। কিন্তু আমরা যদি শাস্ত্র বুঝতে চাই, বেদ বেদান্ত উপনিষদ যদি বুঝতে চাই, তাহলে তাকে সরলভাবে বুঝতে গেলে কিন্তু মায়ের জীবন গঙ্গাতেই ডুব লাগাতে হবে। এবং যখন আমরা সেটি পারবো, দেখব শাস্ত্র কত সরল আকারে আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। মায়ের জীবনের একটি ঘটনা, মা যখন কলকাতায় থাকতেন তখন মায়ের সঙ্গে একটি ছোট্ট মেয়ে এসে খুব মায়ের কাছে থাকতে পছন্দ করতেন এবং মায়ের সঙ্গে তার বেশ আলাপ ছিল। এমনিতে খুব দুষ্টু মেয়ে, কিন্তু মায়ের সঙ্গে তার খুব ভাব। মা তাকে অনেক মিষ্টি ইত্যাদি দিতেন। মা যখন একবার জয়রামবাটি যাবেন, সেই সময় সেই ছোট্ট মেয়েটি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে এবং সেই সময় মা তাকে প্রশ্ন করছেন, আচ্ছা তুই আমাকে সত্যি সত্যি ভালোবাসিস? সেই মেয়েটি বলছেন, হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি। মা বলছেন, কতটা ভালোবাসিস? বাচ্চারা যেমন ভাবে দেখায়, দুহাত প্রসারিত করে সে দেখাচ্ছে এই এত ভালোবাসি। মা তখন বলছি, বাহ বেশ, আচ্ছা আমি এখান থেকে যে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাওয়ার পরেও তুই আমাকে এতটাই ভালোবাসবি? সে মেয়েটি বলছে, হ্যাঁ মা, আমি তোমাকে তখনও ততটাই ভালোবাসবো, আমি কোনোদিন তোমাকে ভুলবো না। মা বলছেন, আমি কি করে বুঝবো যে তুই আমাকে ভালোবাসছিস? মেয়েটি একটু চুপ করে থেকে মাকেই জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি বলো, আমি কি করলে তুমি বুঝবে
যে আমি তোমাকে ভালোবাসছি। মা তখন বলছেন যে তুই বাড়ির সকলকে সমানভাবে ভালোবাসবি, এটি যদি তুই করিস তাহলে আমি বুঝবো তুই আমাকে সত্যিকার ভালোবাসিস, বা আমি দূরে গেলেও তুই আমায় ভালোবাসছিস। সে বলল সঙ্গে সঙ্গে রাজি, হ্যাঁ মা, আমি বাড়ির সকলকে সমানভাবে ভালোবাসবো। মা তখন বলছেন বেশ, কিন্তু আমি কি করে বুঝবো যে তুই সকলকে সমান ভালোবাসছিস, কাউকে কম কাউকে বেশি নয়? মেয়েটি আবার মাকে বলছেন, তুমি বলে দাও, আমি কি করলে তুমি বুঝতে পারবে যে আমি সকলকে সমান ভালোবাসছি? সকলকে সমান ভালোবাসার জন্য আমাকে কি করতে হবে? মা বলছেন, শোন, তুই সবাইকে ভালোবাসবি, কিন্তু কারোর কাছে কখনো কিছু চাইবি না। কারণ যদি আমরা কারোর কাছে কিছু চাই বা প্রত্যাশা করি, তখন যে বেশি দেবে স্বাভাবিকভাবেই তার প্রতি বেশি ভালোবাসা হবে, যে কম দেবে তার প্রতি হয়তো কম ভালোবাসা হবে। মা বলছেন এই করে ভালোবাসায় পক্ষপাতিত্ব আসবে। তাই সকলকে সমান ভালোবাসতে হলে এইটাই পন্থা, কারোর কাছে কিছু চাইবি না। মা এক কথায় যাকে বলছেন নির্বাসনা। নির্বাসনা হলে মুক্তি। এটি উপনিষদের সার কথা, কিন্তু মা সেটিকে এই ছোট্ট একটি সহজ ঘটনা, একটা ছোট্ট বাচ্চার সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে কি সহজভাবে বুঝিয়ে দিলেন। শুধু এই একটি ঘটনা নয়, মায়ের জীবনে এই রকম অহরহ প্রতিনিয়ত এমন অনেক ঘটনা রয়েছে যা একেবারেই আমরা যদি দেখি ঠিক উপনিষদেরই প্রতিফলন। এই যে নির্বাসনা মায়ের জীবনে আমরা দেখছি, তিনি সকলের প্রতি সমান আচরণ করছেন। তার কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ ভালো নয়, কেউ মন্দ নয়, সবাই সমান। কেউ খারাপ বলে তাকে দূরে ঠেলে দিচ্ছেন না, বা কেউ ভালো বলে তাকে যে আগলে নিচ্ছেন আর খারাপকে কোনো খারাপ কিছু ভাবে ট্রিট করছেন, একেবারে না। সকলের প্রতি সমান আচরণ। এবং মায়ের ক্ষেত্রে আমরা দেখি অনেকেই যখনই মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার এই মনোভাব হয়েছে প্রত্যেকেরই মা আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। অর্থাৎ এই যে সমদর্শী, যেটি কিনা ঈশ্বরের অন্যতম গুণ, সেইটি মায়ের মধ্যে ছিল। যেই সমদর্শী হওয়া, সেটি কিন্তু উপনিষদ বলছে যে সর্বভূতে সেই ব্রহ্ম, যিনি সেই সর্বভূতে সেই ব্রহ্মকে দেখছেন, তিনি কিন্তু এই সমদর্শিতায় প্রতিষ্ঠিত থাকতে পারেন। ঠাকুর কথামৃতে বলছেন যে একমাত্র ঈশ্বরকেই ভালোবাসতে হবে। তিনি বলছেন কথাটা এই, তাকে ভালোবাসো, ডুব দাও। নরেনের সঙ্গে একদিন তার একটা কথোপকথন হচ্ছে। সেই কথোপকথনে ঈশ্বর দর্শন কিভাবে হয় সেই নিয়ে আলোচনা হচ্ছে। তখন নরেন্দ্রনাথ বলছেন তিনি অবাঙ্গ মানস গোচরম, তিনি বাক্য মনের অতীত। ঠাকুর বলছেন না, তিনি শুদ্ধ মনের গোচর। শুদ্ধ মন এবং শুদ্ধ আত্মা একই। সেই শুদ্ধ মনে শুদ্ধাত্মার গোচর হয়। যেই কারণে প্রাচীন কালে যে মুনি ঋষিরা তারা যে ব্রহ্ম সাক্ষাৎকার করতেন কিভাবে, কারণ তাদের সেই শুদ্ধ মনটি ছিল। এই শুদ্ধ মন, উপনিষদে দু প্রকার মনের কথা বলা হচ্ছে, শুদ্ধ মন এবং অশুদ্ধ মন। শুদ্ধ মনটি কি? যেটি কোনো রকম কামনা বাসনা বর্জিত, যার মধ্যে কোনো রকম কামনা বাসনার কলুষতা নেই, নিষ্কাম নির্বাসনা যেই মন, সেটি শুদ্ধ মন। এবং মা বলছেন বাসনা থেকেই সব, নতুবা দেখো না এই যে আমি এই সব নিয়ে রয়েছি, কিন্তু কিসের কি? আমার তো কিছুতেই কিছু আসে যায় না। সেই কারণেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে নির্বাসনা। এবং কিভাবে সেই প্রার্থনা করব, মা সেটি শেখাচ্ছেন। বলছেন যখন
রাত্রিবেলা উঠে তিনি জপ করছেন ভোর রাত্রে, চাঁদের প্রতিচ্ছবি পড়ছে গঙ্গায়। সেই প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মা অপূর্ব এক প্রার্থনা করছেন। বলছেন, চাঁদের দিকে তাকিয়ে বলতুম তোমাতেও কলঙ্ক আছে, কিন্তু আমার মনে যেন কোনো দাগ না থাকে। এই দাগ অর্থাৎ বাসনা, বাসনা এবং চাওয়া, এগুলি থেকেই এই কলুষতা মনে আসে। এবং সেই কারণেই যতক্ষণ না এই দাগ দূর হবে, এই মলিনতা দূর হবে, মা বলছেন যে যদি নির্বাসনা হতে পারো, এই দাগ দূর হয়ে গেল, তার মানে এই মন শুদ্ধ মন। শুদ্ধ মন মানে সেখানে অবশ্যই সেই শুদ্ধাত্মা, সেই ঈশ্বর প্রতিফলিত হবেন। মা যখন পুরীতে গেছেন, জগন্নাথ রথে আরূঢ়, এরকম বলা হয় যে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যিনি রথে আরূঢ় বামন অর্থাৎ জগন্নাথ দর্শন করবেন, তার নাকি আর পুনর্জন্ম হবে না। তো মা ভাবছেন, তাই তো, এত লক্ষ লক্ষ লোক এই জগন্নাথকে রথারূঢ় দেখছেন, তাহলে এই সবাই মুক্ত হয়ে যাবে। তারপরেই মা বলছেন, মন থেকে এইরকম একটি ফুট উঠল, না, সবাই মুক্ত হবে না, একটি দুটি যারা কিনা নির্বাসনা, কেবল তারাই মুক্ত হবে। তাই মুক্ত হওয়ার যে মূল ফ্যাক্টর, সেটা কিন্তু বাসনা শূন্য হওয়া। মা তাই বারবার সেটির উপরে জোর দিচ্ছেন। মূলত ঈশ্বরকে কারা চায়? গীতা মুখে ভগবান বলছে যে চতুর্বিধা ভজন্তে মাম বলে 4টি প্রকারের কথা উল্লেখ করেছেন যারা ঈশ্বরকে চাইছে, 4টি ক্যাটেগরি। তারা কে? প্রথম হচ্ছে আর্ত, দ্বিতীয় হচ্ছে জিজ্ঞাসু, তৃতীয় হচ্ছে অর্থার্থী, আর চতুর্থ জ্ঞানী। এই 4টে ক্যাটেগরির ভক্ত। প্রথম শ্রেণী হচ্ছে আর্ত। আর্তকে যে কোনো কারণে হয়তো জীবন থেকে কোনো আঘাত পেয়েছেন, কোনো কারণে তার মনে ব্যথা লেগেছে, ভীষণভাবে কষ্টে রয়েছেন, সেই দুঃখ কষ্ট যন্ত্রণায় আমরা যখন জড়িয়ে পড়ি এবং এই জগতে যখন কোনো সমাধান সূত্র আর থাকে না, তখন কিন্তু সেই যন্ত্রণা আমাদেরকে ঈশ্বরমুখী করে। যেই কারণে বলা হয় যে দুঃখ ঈশ্বরের দয়ার দান। তিনি সেই দুঃখ দিয়ে অনেক সময় অনেককে কাছে টানেন, এটি তার দয়ার দান। তাই এই আরতি যাদের কোনো ভীষণ রকম ভাবে আর্ত যারা, তারা ঈশ্বরমুখী হন বা ঈশ্বরকে চান। দ্বিতীয় যারা, তারা হচ্ছে জিজ্ঞাসু, অর্থাৎ তারা এই সমস্ত কিছু দেখছেন, শুনছেন, দেখে শুনে এই জগৎ সম্পর্কে ভাবছেন যে নিশ্চয়ই এই জগতের একজন কর্তা তো রয়েছেন, তাহলে তিনি কেমনই বা তাকে দেখতে, কি বা তার ক্রিয়াকলাপ ইত্যাদি, একটা কৌতূহল। এই কৌতূহলের বশে তিনি তখন ঈশ্বরকে জানতে চান। তৃতীয় শ্রেণী, তার মধ্যেই মোটামুটি 99% আমরা সবাই রয়েছি, তারা হচ্ছে অর্থার্থী। অর্থাৎ ঈশ্বরের থেকে, ঈশ্বর সর্বশক্তিমান এটি বিশ্বাস করি, এবং তার কাছে চাইলে পাওয়া যাবে না এরকম কিছু নেই এটাও বিশ্বাস করি, কিন্তু ঠিক কি চাইতে হবে মা শেখাচ্ছেন, কিন্তু সেই শেখানোর পরেও আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্রমোশন, অমুকের বিয়ে হোক, অমুকের চাকরি হোক, নানা রকম বাসনা নিয়ে যাচ্ছি। এই যে প্রত্যেক শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয় কালী মন্দিরগুলোতে, আমাদের ওখানে বড় মায়ের মন্দির রয়েছেন, অত্যন্ত জাগ্রতা দেবী। তো আমি মজা করে বলি যে মঙ্গলবার শনিবার কি মা বেশি শোনেন আর অন্যদিন কি কান বন্ধ করে রাখেন? এমনটা তো নয়। তিনি 365 দিনের 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তই শোনেন, যদি এখান থেকে বলা যায়। কিন্তু ওই যে অর্থার্থী, যাদের কিছু বেশি পাওয়ার রয়েছে, অর্থাৎ কিছু একটা তার থেকে পেতে হবে, তার জন্য তোমাকে একটা ধূপ মোমবাতি দিয়ে আমি তোমাকে কনভিন্স করছি তুমি আমাকে এটা করে দাও, তাহলে আমি তোমাকে এটা দেবো।
সে পাঠা বলি হতে পারে, সে অনেক কিছুই হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে অর্থার্থে, যারা কিছু প্রাপ্তির জন্য, অর্থাৎ তার কাছ থেকে আমার কিছু চাই, এই প্রাপ্তির জন্য তাকে চাই বা তার দিকে যায়। আর চতুর্থ যে, এই হচ্ছে শ্রেষ্ঠ শ্রেণীর, যারা হচ্ছে জ্ঞানী, যাদের কোনো কিছুই চাই না, সে এই জ্ঞানটা অর্জন করে ফেলেছে যে এই জগতে ঈশ্বর ছাড়া ভালোবাসার মতো আর কোনো পাত্র নেই, থাকতে পারে না। তাই ঈশ্বরকেই ভালোবাসতে হবে, তাকে ভালো না বেশি উপায় নেই, তিনি আমাদের একমাত্র ভালোবাসার ধন। মা বলছেন যে জগতে যার উপর যেমন কর্তব্য সংসারে করে যাও, কিন্তু একমাত্র ঈশ্বর ছাড়া কাউকে ভালোবেসো না, কারণ মানুষকে ভালোবাসলে কষ্ট পেতে হয়। আর বলছেন দেখো, তুমি মানুষের জন্য 99টা ভালো কাজ করো, একটা খারাপ কিছু করো, সে মুখ বাঁকাবে। আর ভগবানের কথা তুমি সারা জীবন ভুলে থাকো, একবারও যদি তাকে অন্তর থেকে স্মরণ করো, তাহলে সেই একবারের স্মরণের সেই শর্ত রাখতে তিনি আসবেন তোমাকে রক্ষা করতে। এই হচ্ছে মানুষের ভালোবাসা আর ভগবানের ভালোবাসার কথা। কিন্তু আমরা তো সেভাবে পারি না। ঠাকুরের সময়ও ঠাকুরের কাছে যারা আসছেন, সবাই যে ঠাকুরকে চিনতে পেরে গেছেন, সবাই যে ঠাকুরকে অবতার বলে বিশ্বাস করেছেন এবং ভগবান দর্শনে আসছেন, এমন নয়। যে যেমন ভাবে এসেছে, ঠাকুর কিন্তু তাকে তেমন ভাবেই কৃপা করেছেন। ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেভাবে তাকে পেতে চাইছে, যে যে উদ্দেশ্যে তাকে চাইছে, তিনি সেটি করছেন। এবার মায়ের জীবনের দিকে যদি আমরা ফিরে তাকাই, মা তিনি ঠাকুরের কাছে কিচ্ছুটি চাইছেন। ঠাকুর সেই অর্থে যদি এই নরলীলা ধরি, তিনি তার স্বামী, স্বামী হিসেবেও তার কাছে অনেক কিছু চাওয়ার থাকতে পারে, কিন্তু তিনি কিচ্ছুটি চাইছেন না। আমাদের ভীষণ অবাক লাগে যে এই বর্তমান সময়ে, আধুনিক সময়ে আমরা এত নারী অধিকারের কথা বলি, মায়ের জীবনটা কিরকম বিপরীত না, যে কিছুই চাইছেন না, তার কিছুই চাওয়ার নেই। এই যে কিভাবে এটি পারছেন, কিসের শক্তিতে এটি পারছেন, মা সেটি আমাদের নিজেদের শেখাচ্ছেন তার জীবন যাপন দিয়ে। মুখে বলছেন না, কোনো লেকচার নয়, জীবন যাপন করে দেখাচ্ছেন, শেখাচ্ছেন। সেই নহবতের একটি ছোট্ট ঘর, কুটুরি বলাই ভালো, সেখানে তিনি এক নীরব সাধনার জীবন যাপন করছেন। ঠাকুরের ঘর তার ঘরের থেকে হয়তো কয়েক হাত দূরে, 50 হাত হবে, কিন্তু সেই ঠাকুরের ঘরে কত কি আনন্দ হচ্ছে, সঙ্গীত হচ্ছে, কত রকম ভাব হচ্ছে। মা সেখানে, অন্যরা উপস্থিত থাকছেন, মা হয়তো একটা ছোট্ট সেই ফুটো দিয়ে দেখছেন কখনো কখনো দূর থেকে, কিন্তু ঠাকুরকে সামনাসামনি দেখার সুযোগ কখনো কখনো হয়তো 2 মাসেও একবার হচ্ছে কিনা সন্দেহ। কিন্তু তিনি কোনো অভিযোগ করছেন না, উপরন্তু নিজের মনকেই প্রবোধ দিয়ে বলছেন, মন তুই কি এমন ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। এই হচ্ছে নির্বাসনায় প্রতিষ্ঠিত হওয়া। একদিন তিনি যোগীনমাকে বলছেন যে আচ্ছা একটু ঠাকুরকে বলো তো, আমার যেন একটু ভাবটা হয়। যোগীনমা ভেবেছেন যে হয়তো সিরিয়াসলি বলছেন মা ঠাকুরের কাছে বলতে, সত্যি বোধহয় মায়ের হয় না ভাবটা, ভাব সংবরণ করে রাখতে পারতেন তো অনেক বেশি, ঠাকুরের ভাব সবাই দেখতে পেত, মায়েরটা দেখা যেত না। তো তিনি ঠাকুরের কাছে বলেছেন, গিয়ে ঠাকুর একটু গম্ভীর হয়ে গেছেন। তারপর তিনি ফিরে দেখছেন মা বসে রয়েছেন পূজার আসনে, পূজা করছেন, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, আবার কখনো এমন ভাবে স্থির হয়ে যাচ্ছেন, তাকে দেখেই বোঝা যাচ্ছে এই জগতে তার মন নেই, সম্পূর্ণ সমাধিস্থ। এই যে এটি ভাব। তখন
বলছেন যোগীমা যে মা তোমার নাকি ভাব হয় না? তখন মা হাসছেন লজ্জাতে। অর্থাৎ তাকে কিছু চাইতেও হয়নি, তিনি সবেতেই পূর্ণা হয়ে রয়েছেন। কি জন্যে? কারণ তিনি নিজেকে খালি করতে পেরেছিলেন। এই খালি করতে পেরেছিলেন বলেই কিন্তু ঠাকুর তার মধ্যে সমস্ত কিছু দিয়ে তাকে পূর্ণ করেছিলেন। এই যেমন আমরা সায়েন্সের ক্ষেত্রেও দেখি, ছোটবেলায় পড়েছি যে কোনো স্থান কখনো বায়ু শূন্য থাকে না। যদি কোনো স্থান থেকে বায়ুকে সরিয়ে দেওয়া হয়, চারদিকের বায়ু ছুটে আসে সেই শূন্য স্থানটিকে পূর্ণ করতে। এটি নিয়ম। বিজ্ঞানের ক্ষেত্রেও যেরকম, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও সেই একই নিয়ম বর্তমান। অর্থাৎ যতক্ষণ না সংসার বিষয় আশয় এই সমস্ত জঞ্জাল থেকে মনকে মুক্ত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় কথা ধারণা করা সম্ভব নয়। যত বেশি আমরা নিজেদেরকে জঞ্জাল মুক্ত করব, খালি করব, তত বেশি সেই ঈশ্বরীয় কৃপা এসে আমাদের জীবনে আমাদেরকে ধরা দেবে। এবং এই কোনো কিছু চাওয়া, সেই চাওয়ার সব থেকে বড় প্রকৃষ্ট সেটি পাওয়ার উপায় হচ্ছে এই, সেটিকে না চাওয়া এবং এই বিশ্বাস রাখা যে ঈশ্বর আছেন, আমার যখন যেমন যেটি প্রয়োজন তিনি দেবেন। কিন্তু এই শরণাগতির ভাবটি ধরে রাখা, এই বিশ্বাস রাখা বড় কঠিন, সহজে হয় না। সেই ঠাকুর কথামৃতে গল্প বলছেন পণ্ডিত আর গোয়ালিনী। পণ্ডিত তিনি ভাগবত পড়ান, ভাগবতের পণ্ডিত। তো সেই পণ্ডিতের বাড়িতে দুধ দিতে আসেন এক গোয়ালিনী। তো একটা নদী পার হয়ে তাকে আসতে হয়। এবার নদী তো আর এমনি পার হতে পারবেন না, মাঝি নৌকার জন্য অপেক্ষা করতে হয়। তিনি নিজের সময়ে বেরোলেও সেই মাঝিটি দেরি করে আসেন, ফলত সেই পণ্ডিতের বাড়িতে পৌঁছাতে দেরি হয়ে যায়। প্রতিদিনই পণ্ডিত রীতিমতো বকাবকি করেন দেরি হয়ে যাচ্ছে বলে। একদিন পণ্ডিত তখনও ভাগবত পাঠ চলছে, আর সেই সময় সেই গোয়ালিনী সে গিয়ে সেখানে পৌঁছেছে। সে আর তখন গিয়ে পণ্ডিতকে বিরক্ত করেননি, তিনি বাইরেই দাঁড়িয়ে রয়েছেন, শুনছেন সেই হরিকথা, হরিপ্রসঙ্গ হচ্ছে, শুনছেন। শুনতে শুনতে তিনি শুনছেন যে পণ্ডিত বলছেন হরিনাম একমাত্র উপায়, এই হরিনাম যদি কেউ অন্তর থেকে করতে পারে এই ভব সমুদ্র সে অনায়াসে পার হয়ে যেতে পারে। গোয়ালিনী তার সরল বিশ্বাসে এই কথাটি শুনলেন, এবং শুধু যে শুনলেন তাই নয়, তিনি মনে মনে ভাবলেন যে আচ্ছা, পণ্ডিত মশাই এই সহজ কথাটা তো আমাকে আগেই বলে দিতে পারতেন যে হরিনাম করলেই এইভাবে পার হওয়া যায়, তাহলে তো আর আমার এইরকম দেরি হতো না। অবসাগর পার হওয়া যায় আর এই ছোট্ট নদী, এমন কি ব্যাপার? ঠিক আছে, আমি এবার থেকে এটাই করবো। এতদিন কেন যে বলেননি? সেই দিন থেকে তিনি সরল বিশ্বাসে সেই হরি হরি করতে করতে অনায়াসে পার হয়ে যান নদীর উপরে হেঁটে। তারপর দিন থেকে যথা সময়ে তিনি পৌঁছে যান, দেরি হচ্ছে না। বেশ কয়েকদিন যাওয়ার পর পণ্ডিত একদিন তাকে জিজ্ঞাসা করছেন, কি রে, তোর তো এখন দেখছি নৌকা মাঝি প্রতিদিন ঠিক সময় চলে আসে, তোর তো আর দেরি হচ্ছে না। তখন সে বলছে, না আমি তো আর অপেক্ষা করি না মাঝির জন্য, আমি তো আপনার দেখানো পথেই চলে আসি। তখন সেই পণ্ডিত বলছেন, আমার দেখানো পথ? আর তো কোনো পথ আমার জানা নেই, নদী তো পার হতেই হবে। বলছে, হ্যাঁ নদী পার হই, কিন্তু আপনার বলা পথে। সেটা কিরকম? কেন, আমি হরিনাম করে নদীর উপর দিয়ে হেঁটে চলে আসি। পণ্ডিত ওই বলেন ঠিকই, কিন্তু আমাদের বলা তো ওই তোতা পাখির মতো। ওই তোতা পাখি অনেক কিছু বলে, বলছে তারপর যখন তার পাটি ধরে টানা হয় তখন কিন্তু এক এক করেই চিৎকার করে। তো সেই তিনি বলেন ঠিকই, তার বিশ্বাসটুকু নেই। তো বলছেন, কি করে হবে, তুই দেখাতে পারবি? হ্যাঁ দেখাতে পারবো, চলুন। পণ্ডিতের সঙ্গে গোয়ালিনী যাচ্ছেন তাকে নিয়ে। বলছেন, আচ্ছা তুই যা, আমি দেখি। বলছে, হ্যাঁ আমি যাচ্ছি।
সে হরি হরি করতে করতে বেশ কয়েক পা চলে গেছে জলের ওপর, যে পণ্ডিত মশাইকে বলছে, পণ্ডিত মশাই আপনিও আসুন। তখন সে দেখছে যে হ্যাঁ তাকেও তো যেতে হবে, সে অন্তর থেকে একবারে খুব ইয়ে করে স্মরণ করেছে, হরি হরি করে দু পা চলেওছে। তারপর তার মনে হচ্ছে যে এই রে আমার ধুতিটা বোধহয় জলে ভিজে যাচ্ছে। যেই ধুতি সামলাতে গেছেন প্রায় ডুবে যাবেন কোনো মতে সেই গোয়ালিনী তাকে হাত ধরে উদ্ধার করলেন। তো আমাদের অবস্থা হচ্ছে এই, আমরা ধুতিও সামলাচ্ছি আবার হরির নামও করছি, তাই হচ্ছে না। তো সেই কারণে এই যে বিশ্বাসটুকু রাখা, তিনি যা করবেন তাই, এবং এক মন হয়ে তাকে ডাকা, শরণাগতি, এটি সহজ কথা নয়। অনেক বড় বড় সাধকরা পর্যন্ত পারেন না। মায়ের জীবনেরই ঘটনা, এক ব্রহ্মচারী, তিনি তপস্যা করবেন, ঠাকুরকে দর্শন পাবেন, সেই মানসে ঋষিকেশে গেছেন। সেখানে গিয়ে বেশ কঠোরতা করে তপস্যা করছেন, বেশ দীর্ঘদিন চলে গেছে, কিন্তু ঠাকুর তো দর্শন দিচ্ছেন না। সে তখন ভাবছে যে কি ব্যাপার হলো, তাহলে মাকে বলতে হবে। তো মাকে তিনি একটি চিঠি লিখেছেন যে মা, আমি তো ঋষিকেশে এসেছি, এতদিন ধরে তপস্যাও করছি, কিন্তু কই ঠাকুর তো আমাকে দর্শন দিচ্ছেন না। মা তখন বলছেন, মা সাধারণত তো উত্তেজিত হতেন না, কিন্তু এই চিঠিটি শোনা মাত্রই মা একটু উত্তেজিত স্বরেই বললেন, লিখে দাও তো, ওকে লিখে দাও তো, তুমি ঋষিকেশে গিয়ে তপস্যা করছো বলে ঠাকুর তোমার জন্য ঋষিকেশে গিয়ে এগিয়ে থাকেননি। তার যখন ইচ্ছা হবে, তার কৃপা হবে, তিনি দর্শন দেবে। তুমি সাধু হয়েছো, তোমার কাজ ভগবানকে ডাকা, তুমি ভগবানকে ডাকবে না তো কি করবে? অর্থাৎ তোমার কাজটি তুমি করে যাও, এইবার তিনি কখন দর্শন দেবেন বা দেবেন না সেটি তার ইচ্ছাধীন, তার কৃপার উপর নির্ভর। ঠাকুর কথামৃতে বলছেন না যে খানদানি চাষা আর এমনি চাষা। খানদানি চাষাকে, যে হয়তো বাপ তার 14 পুরুষ সবাই চাষা, তাদের যদি কোনো এক বছরে অনাবৃষ্টি হয় তাহলে কিন্তু সে চাষবাস ছাড়বে না, কারণ সেটি তাদের একমাত্র উপার্জন বা একমাত্র অর্জন। কিন্তু যে হয়তো কেউ একজন খুব ভালো ফসল পেয়ে লাভ করেছে, সেই দেখে দুদিন হয়তো চাষ করতে গেছে, তার যদি একবার অনাবৃষ্টিতে কোনো ক্ষতি হয়, সে কিন্তু আর, সে বলবে দূর এ হবে না, আমি অন্য কিছু চেষ্টা করি। তখন কিন্তু সে আর চাষের দিকে না গিয়ে অন্যদিকে চলে যাবে। তো সাধকদের ক্ষেত্রে তাই বলছে, খানদানি চাষা হতে হবে। আমি আমার ডাকার কথা, আমার তাকে স্মরণ করার কথা আমি করে যাব, তিনি কখন দেখা দেবেন কখন দেবেন না, কি করবেন সেটি তার উপরে নির্ভর করছে। তার কৃপা হলে যখন হবে তখন দেবেন। আরো একটি গল্প কথামৃততেই ঠাকুর বলছেন যে একবার নারদ মুনি বৈকুণ্ঠের পথে যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখছেন একজন সাধক, সে বসে আছে, তার চারদিকে একদম বলমিক হয়ে গেছে, খুব কঠোর সাধনা করছে। তো নারদ মুনিকে যেতে দেখে তিনি বলছেন যে আপনি কি প্রভুর কাছে যাচ্ছেন? সে বলছে হ্যাঁ। আচ্ছা একটা প্রশ্ন করে আমাকে উত্তরটা জানাতে পারেন? হ্যাঁ বলুন। না, আমাকে আর কতদিন এভাবে তপস্যা করতে হবে, কবে তিনি দেখা দেবেন, কবে আমার মুক্তি হবে? আচ্ছা বেশ বলবো। তার কিছু দূরে এগিয়ে যাওয়ার পর তিনি দেখছেন আরো একটি সাধক, সে আপন মনে নেচে গিয়ে ঠাকুরকে ডাকছে, হরিনাম করছে, এই করছে। সেও বলছে, তাকে প্রণাম করে যে আচ্ছা ঋষিবর, আপনি কি প্রভুর কাছে চললেন? হ্যাঁ। আচ্ছা আমার একটা কথা তাকে জিজ্ঞাসা করতে পারেন? যে হ্যাঁ বলো। একই কথা, যে আমার মুক্তি কবে হবে? আচ্ছা ঠিক আছে, জেনে এসে বলবো। ফেরার পথে যখন তিনি ফিরছেন, তখন প্রথমে সেই আবার ঋষি, তিনি এতদিন তপস্যা করেছেন, তাকে বললেন যে হ্যাঁ ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন আর 4টি জন্ম বাকি, আর 4 জন্ম করে আপনার মুক্তি। তিনি তখন মুহ্যমান হয়ে গেলেন, 4 জন্ম এখনো তপস্যা করতে হবে। তখন আরেকজন যিনি, তিনি বলছেন আচ্ছা প্রভু আমার কথা কি জিজ্ঞাসা করেছিলেন কিছু? প্রভু কি কিছু বললেন না আমার কবে কি হবে? আচ্ছা হ্যাঁ তোমার কথা বলেছেন। কি বলেছেন? এই যে তেঁতুল গাছটা দেখছো, এই তেঁতুল গাছের যতগুলি পাতা রয়েছে
তত জন্ম পর তোমার মুক্তি হবে। সে তখন আনন্দে লাফাতে লাগলো, হ্যাঁ আমার মুক্তি হবে, প্রভু বলেছেন তো হবে বলে এত সে আনন্দে উৎসাহে সে নাচানাচি করছে। তখন উপর থেকে দৈব বাণী হলো, তুমি এই মুহূর্তেই মুক্ত হলে। অর্থাৎ ওই যে বিশ্বাস, প্রভু বলেছেন আমি মুক্ত হব, তেঁতুল গাছের অতগুলো পাতা অত জন্ম হোক না, মুক্ত তো হব, প্রভু যখন মনে হচ্ছে আমাকে মুক্তি দেবেন। এই কারণে ঠাকুর বলছেন যে বাংলা বর্ণমালাতে সব সব বর্ণগুলি একটা একটা করে রয়েছে, একমাত্র স হচ্ছে তিনটি, স স স, তালবস্য দন্তস্ব মূর্ধন্যস্ব। কেন বলছেন এই স স স মানে সহ্য করো সহ্য করো সহ্য করো। এই সহ্য আর ধৈর্য এটি কিন্তু মূল পাথেয়, এবং সহ্য করা যে কি জিনিস সেটি মা মায়ের জীবন দিয়ে দেখাচ্ছে। মায়ের সঙ্গে হৃদয়রাম কত খারাপ ব্যবহার করছেন, কিন্তু মা কখনো তাকে কোনো ফিরিয়ে অপমানকর কথা বলা বা কোনো রকম অভিসম্পাত করা করছেন না। কারণ মা জানছেন তিনি তো জগৎ জননী, বিশ্ব প্রসবিনী, সুতরাং সেও হৃদুও তারই সন্তান। এই মায়ের বিশ্ব প্রসবিনী মা, তিনি ব্রহ্মময়ী, তার এই বিশ্ব মাতৃত্ব, এই নিয়ে আমরা অনেক কথা বলি, এবং সেই কথা যতই বলি তার মূলে একটি কথা মা বলছেন, জানো তো বাবা, ঠাকুরের জগতের সকলের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। প্রকৃতপক্ষে ঠাকুর জগতের সকলকে সেই সন্তান রূপেই দেখেছেন, এবং তার সেই জগতের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাবই মায়ের মধ্যে তিনি সঞ্চার করেছেন, এবং মা সেই বিশ্ব প্রসবিনী জননী, তিনি সকলের মা হয়েছেন এইভাবেই। মাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কি সকলেরই মা? মা বলছেন হ্যাঁ আমি সবার মা। বলছেন এই পোকামাকড়েরও মা? বলছেন হ্যাঁ আমি পোকামাকড়েরও মা। অর্থাৎ মা নিজে একদিন জ্ঞান মহারাজকে বলছেন, সেই বিড়ালদের উপরে জ্ঞান মহারাজের বিশেষ ভক্তি ছিল না, তো মায়ের বাড়িতে বেশ কয়েকটি বিড়াল ছিল, তো মা যখন কলকাতায় যাবেন, মা জানছেন বিড়ালগুলোর তো একটা ব্যবস্থা করতে হবে। তিনি জ্ঞান মহারাজকে বলছেন যে দেখো বাবা, ওদের জন্য দুটো চাল নিও, কারণ আবার কার বাড়ি যাবে গাল শুনবে। তারপরেই বলছেন দেখো ওদের কি আর ডেকে খেতে দেবে বাবা, চুরি করা অমন ওদের স্বভাব, তা কি করা যাবে, দেখো তুমি যেন ওদের খাবার ব্যবস্থাটা রেখো, নাহলে কার বাড়িতে যাবে গাল শুনবে। মা ভাবলেন এইটুকু বলে জ্ঞান মহারাজ হয়তো কি জানি, কারণ তিনি এর আগে মা দেখেছেন বেড়ালকে মারধরও করতেন জ্ঞান মহারাজ, তো তখন তিনি একটি একেবারে মোক্ষম ওষুধ প্রয়োগ করলেন, বললেন দেখো বাবা ওর মধ্যেও তো আমি। অর্থাৎ এই যে বলছেন তিনি স্ত্রিয়া সকলা সমস্তা, স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, এই জগতের যত স্ত্রী জাতি রয়েছে, শুধু মানুষ নয়, যত স্ত্রী জাতি রয়েছে সবার মধ্যেই সেই ব্রহ্মময়ী, সবার মধ্যেই তিনি। সেই গণেশ আর দুর্গার গল্প, গণেশ একটা বিড়ালকে মেরে ধরে এসছে, এসে দেখছেন মায়ের গায়ে কাল ছিটে পড়ে গেছে, কি করে কে এরকম করলো, বলছে তুমিই করেছো, স্মরণ করো। তখন সে ভাবছে যে আমি কখন, হ্যাঁ তাই তো, একটি বিড়ালিনীকে আমি প্রহার করেছিলাম। অর্থাৎ জগতের সকল নারী জাতির মধ্যে তিনি, এবং সেই মাতৃত্ব যে কতটা বড়, কি বিরাট সেই আধার, আমরা সেটি অনুভব করতে পারি মায়ের ষোড়শী পূজা গ্রহণের দৃষ্টান্ত থেকে। হৃদয়রাম একবার ঠাকুরের সেই যে পঞ্চমন্ডির আসন, যাতে বসে ঠাকুর তপস্যা করতেন, তাতে বসতে গেছিলেন সকলে সাধন করবেন বলে। বসা মাত্রই, সেটি আসনটি স্পর্শ হওয়া মাত্রই তিনি উঠে একবার তিরিং বিরিং করে লাফাচ্ছেন, একদম জ্বলে যাচ্ছে তার শরীর, বাবা গো মা গো বলে চিৎকার করছেন। ঠাকুর এসে বলছেন তুমি ওতে বসতে গেলি কেন?
অর্থাৎ ওই যে শক্তি, ওটি তো ধারণ করবার জন্য যোগ্য আধার প্রয়োজন। হৃদয়রামের পক্ষে সম্ভবই না সেই আসনে বসা। সেই শক্তির প্রভাবে তিনি বলছে জ্বলে যাচ্ছে গোটা শরীর। সেই ঠাকুরের 12 বছরের সমস্ত সাধনার ফল জপমালা সহ তিনি মায়ের চরণে অর্পণ করলেন। আর মা নির্বিকার চিত্তে হাসি মুখে একেবারে ধীর স্থির হয়ে সেই সমস্ত সিদ্ধির ফল হজম করলেন। এমনকি ঠাকুরের প্রণামটি পর্যন্ত, ঠাকুরের প্রণাম, অবতারের প্রণাম, তার গ্রহণের যোগ্যতা একমাত্র তার গর্ভধারিণী মায়ের, জগৎজননী মায়ের আর শ্রী শ্রী মায়ের। অতএব এখানেই বোঝা যায় যে তার সেই আধ্যাত্মিক আধারটি, সেই মাতৃত্বের আধারটি কত বড়। অনেক সময় তাকে প্রশ্ন করা হয়েছে, ঠাকুরকে আপনি কিভাবে দেখেন? তখন তিনি বলছেন, কথোপকথনের পর, সন্তান ভাবে দেখি। অর্থাৎ এই জগতের সকলেই তার সন্তান, সেই দিক দিয়ে ঠাকুরও তার সন্তান। অতএব সেই ভাবটি নিয়েই আমরা দেখেছি পরম মাতৃস্নেহে ঠাকুরের শরীর রক্ষার জন্য যা যা প্রয়োজন মা সেইভাবেই সেবা করেছেন। রামকৃষ্ণগত প্রাণা তিনি। কিভাবে ঠাকুরের শরীর রক্ষা হবে তিনি ভুলিয়ে ভালিয়ে যেরকম বাচ্চাদের খাওয়ানো হয় সেইভাবে ঠাকুরকে খাওয়াতেন। এই মাতৃত্ব বিরল। আর মায়ের সমদর্শিতা, যেটি দিয়ে শুরু হলো উপনিষদের যে কথা, সমদর্শিতা। গীতাতে ভগবান বলছেন যে ব্রহ্ম হচ্ছে নির্দোষ ব্রহ্ম, ব্রহ্মকে নির্দোষ ব্রহ্ম বলা হচ্ছে। আর মা তার শেষ যে বাণীটি জগতের উদ্দেশ্যে রেখে গেলেন, সেই বাণীটি তার সারা জীবন যাপনের সারোৎসার। তিনি বলছেন যে যদি শান্তি চাও কারোর দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। অন্যত্র মা বলছেন, আমি কখনো কারোর দোষ দেখতে পারতুম না, সেই দৃষ্টিটিই ছিল না। কি করে দেখবেন? কারণ মায়ের মন তো সেই নির্দোষ ব্রহ্মে প্রতিষ্ঠিত। সেই কারণেই দোষ দেখার প্রশ্নই উঠছে না। কারণ সেই দৃষ্টি যার হয়েছে, মা জানছেন তিনিই তো সব হয়েছেন। মা বলছেন, সাধন করতে করতে দেখবে তোমার মধ্যে যিনি দুলে বাগদি ডোম সকলের মধ্যে, সেই তিনি। এই হচ্ছে ব্রহ্ম দর্শন, সর্বভূতে সেই ঈশ্বরকে দর্শন। যখন মানুষ ব্রহ্মের সঙ্গে সংস্পর্শ হয়ে সর্বদা সংযুক্ত থাকে, তখনই সে আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। একেবারে অবিচ্ছেদ্য অবিচ্ছিন্ন আনন্দ, যে আনন্দের কখনো কোনো শেষ নেই। মায়ের কথা মনে করে দেখি, যেই সময় তিনি ওই নহবতের ঘরকানিতে রয়েছেন, যেটি দেখে আমরা ভাবছি যে ওমা কি কষ্টেই না রয়েছেন, অনেকে বলেও ফেলছেন যেন সীতার বনবাস। সেই সময়ে মা কি বলছেন? তিনি বলছেন, হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত হয়েছিল। সর্বদা এইটি অনুভব করতাম। এই অনুভব তখনই আসে যখন হৃদয় সর্বদা সেই ব্রহ্মে সংযুক্ত থাকে। সেই ব্রহ্ম সংস্পর্শ যে আনন্দ মানুষকে বদলে দেয়, মানুষের জীবনকে আনন্দে পরিপূর্ণ করে দেয়। আনন্দময়ী কৃপা ছাড়া সেটি সম্ভব নয়। মায়ের কাছে প্রার্থনা করি, তিনি তার সেই পরম আনন্দে তার প্রত্যেক সন্তানের জীবন ভরে তুলুন। আর তার প্রতি সেই শরণাগতি, স্বাভাবিক স্বতঃস্ফূর্ত শরণাগতি যেন আমাদের আসে। আমাদের ভক্তি বিশ্বাস হোক গোয়ালিনীর মতো। এই প্রার্থনা দিয়ে আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করে আজকের মাতৃ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु।